চেনেন? চিনছেন? চিনি নাই তো। তারেক আমজনতা দল লিখে সার্চ দিলে আসবে। আমজনতা দলের সদস্য সচিব তারেক রহমানকে বিতর্ক পিছুই ছাড়ছে না। এবারের নির্বাচনে দলের নিবন্ধন পাওয়ার আশা থেকে শুরু করে প্রার্থী হওয়া পর্যন্ত নানা কর্মকাণ্ডে সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। নির্বাচনে অংশ নেওয়ার কথা বলে ফেসবুকে প্রকাশ্যে বিকাশ নগদ অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় তার জন্য নতুন কিছু নয়। এই জন্য অনেকে তাকে বিকাশ তারেক নামেও ডেকে থাকেন। এসবের মাঝে শুক্রবার নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আবারও চাঁদা চেয়েছেন তারেক। আর এই নিয়ে সামাজিক মাধ্যমে চলছে লঙ্কাকাণ্ড অবস্থা। এই দিন তারেক লিখেছেন, আলহামদুলিল্লাহ, আমার এই লিফলেটটি 55 পয়সা করে লেগেছে। আজ আপনাদের সহযোগিতায় আমি 60,000 প্লাস লিফলেট বাদ জুম্মা বিতরণ করেছি 75টি মসজিদে। আমাকে কেউ চাইলে 1000 লিফলেট করে দেবেন। 1000 লিফলেটে 550 টাকা লাগে মাত্র। একই সাথে অর্থ আদায়ের মাধ্যম হিসেবে বরাবরের মতো বিকাশ নগদের একাধিক নাম্বার জুড়ে দিয়েছেন তিনি। এমনকি বিকল্প মাধ্যম হিসেবে একাধিক ব্যাংক অ্যাকাউন্টের নম্বরও উল্লেখ করেছেন তারেক। এই নিয়ে হাস্যরসে মেতে উঠেছেন সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা। প্রতিবেদন লেখা পর্যন্ত তার ওই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন অন্তত 13,000 অনুসারী। এর মধ্যে অন্তত 9,000-এরও বেশি মানুষ হাসির ইমোজি দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন। ওই পোস্টের কমেন্ট সেকশনেও বেশিরভাগ মানুষ নেতিবাচক মন্তব্য করেছেন। ফাহিম আহমেদ নামে একজন লিখেছেন, তোমাকে অর্থ দিয়ে সাহায্য না করতে পারলেও গালি দিয়ে সাহায্য করতে পারবো, চিন্তা করো না। কচি ভুইয়া নামে একজন লিখেছেন, হিরো আলমের চেয়েও বেশি বিনোদন দিচ্ছে। আবু সাইদ নামে আরেক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, আমাদের কেন্দ্রীয় মসজিদের সামনে প্লেট নিয়ে বসেন, মোটামুটি 1 কোটি দাম পেয়ে যাবেন আশা করি। একইভাবে নির্বাচনী প্রচারে গিয়েও কখনো সাধারণ মানুষের হাসির খোরাক হচ্ছেন, কখনো আবার ভোটারদের রোষানলে পড়ছেন তারেক রহমান। কোনো সমস্যা নাই, ব্যবসা না করি আমি। আম তারেক হলে আপনি মরিস করিম, মরিস রহিম। তেমনই এক ভিডিওতে দেখা যায় নির্বাচনের পর তারেককে আর কখনো মাঠে দেখা যাবে না বলে তার কাছেই আশঙ্কা প্রকাশ করেছেন ওই এলাকার এক ভোটার। ইলেকশন ভরার দেখুন, আপনার সাথে দেখা হয়নি, এখানে অনেকের সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ হয়। আমি মার্কেটে দেখি। অন্য আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে নির্বাচনী প্রচারে লিফলেট বিতরণের সময় এক নারী ভোটার নিজের অপছন্দের কথা অকপটে বলেছেন আমজনতা দলের তারেককে। লিফলেট নিয়ে যান, আমার ভালো লাগে না। নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বললেও সাধারণ মানুষের দাবি 71 নিয়ে ভুল ব্যাখ্যা করেন তারেক। তাই তো বিষয়টি নিয়ে সরাসরি তাদের ক্ষোভের মুখে পড়েন ঢাকা 12 আসনের এই প্রার্থী। কথা বলেন, আপনি সঠিক ইতিহাস পড়েন। কি ইতিহাস? ইতিহাস বলেন, কারা হত্যা করেছে? আল বদর লিস্ট করে বুদ্ধিজীবীদের হত্যা করেছে। ভোটারদের কাছে নিজের পরিচয় দিতে গিয়েও বিদ্রুপের শিকার হন আমজনতা দলের তারেক। এ সময় তাকে নিয়ে অট্টহাসিতে ফেটে পড়েন ভোটাররা। চেনেন? চিনছেন? চিনি নাই তো। তারেক আমজনতা দল লিখে সার্চ দিলে আসবে। ও ভাই, আপনার নামে সার্চ দিলাম, মোটা একটা মহিলার ছবি আসলো আর আমের ছবি আসলো। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে তারেককে হকার বানিয়ে পোস্ট দিয়েছে ফেসবুক ব্যবহারকারীরা। 24-এর গণঅভ্যুত্থানের পর এক এক সময় এক এক রকম বক্তব্য দিয়ে নানা সময়ে সমালোচিত হয়েছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। অনেকের দাবি হাসিনার মতোই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করছেন তিনি। শেখ হাসিনায় বাংলাদেশের রাজনীতি তার অনেক অবদান আছে না? আমাদের জুলাই গণ অভ্যুত্থানের যে জুলাই সনদ, এটাও এরকম গরু খেয়ে ফেলছে, তারপর নতুন করে একটা সনদ বানাইছে। জুলাই গণ অভ্যুত্থানে হাদির অবদান কি? বাংলাদেশের সংকটে হাদিকে এদেশের মানুষ পায়নি। বাংলাদেশ যখন কাঁদছিল, বিপদে পড়েছিল, তখন হাদিরা সিনা টান টান করে দাঁড়ায়নি, তখন কিন্তু মির্জা আব্বাস ভাইরা দাঁড়িয়েছিল। তারেকের বিতর্কিত এসব মন্তব্যের কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে এক হাত নিয়েছেন নেটিজেনরা। তারই ধারাবাহিকতায় নির্বাচনী প্রচারেও তাকে নিয়ে হাস্যরসে মেতে উঠেছেন কেউ কেউ। অনেকের মতে জামাত বিএনপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই কঠিন পরিস্থিতিতে তারেকের মতো প্রার্থীরা তাদের মানসিকভাবে চাঙ্গা করছে বিনোদন দিয়ে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি তারেক, আমার মার্কা প্রজাপতি। ও তিন ভাঙা, লোহা ভাঙা, প্লাস্টিক, চেয়ার ভাঙা, ডাম ভাঙা, টাং ভাঙা, বিটকিস ভাঙা, লাকিস ভাঙা, মোবাইল ভাঙা, সাদা লাইট, কালা লাইট, দালা লাইট, লাল লাইট, লাল লাইট। টেক্স রিপোর্ট, বাংলা এডিশন।
টাকা পয়সা হার ময়লা টাকা গরম